পুরনো মামলার হাজিরা দিতে বোলপুর আদালতে কাজল শেখ বললেন বাম আমলের মিথ্যা মামলা। বৃহস্পতিবার বোলপুর মহকুমা আদালতে হাজিরা দিতে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। ১৯৯৫ সালে চারকোল গ্রামে সংঘটিত একটা মারামারির ঘটনায় তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আদালতে উপস্থিত হন তিনি। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ জানান, এটি একটি সম্পূর্ণ মিথ্যা মামলা। সে সময় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বামফ্রন্ট আমার বিরুদ্ধে মামলা করেছিল। এর আগেও বহু মিথ্যা মামলায় আমি বেকসুর খালাস হয়েছি। এই মামলাতেও আমি আইনত নির্দোষ প্রমাণিত হব। এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, বীরভূমের দুবরাজপুর ও ইলাম বাজার এলাকায় সম্প্রতি ভুয়ো লটারি টিকিট এবং মাদকদ্রব্য গাঁজা উদ্ধারে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। তিনি বীরভূম জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কাজল শেখ জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক ভূমিকা পালন করে চলেছেন। তার এই মামলার প্রসঙ্গ ফের সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। আজকে বোলপুর করতে এসেছিলাম, আজকে নয়, এটা আমার প্রায় আমাকে আসতে হয়। কারণ আজ থেকে ৩০ বছর আগে অর্থাৎ ১৯৯৫ সালে চারকোল গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্ট হাতমাদ্রা আমাকে মিথ্যা মামলা জড়িয়েছিল। সেই একটা মামলা JM-1 কোর্টে চলছে। সেই মামলাটা আজকে ডেট ছিল, সেই জন্য এসেছিলাম। নিষ্পত্তি হয়নি, ওটার সওয়াল জবাব চলছে। অল্প দিনের মধ্যে কেসটা আমি বেকসুর খালাস পাবো। তো এখন সওয়াল জবাব চলছে, সেই জন্য ওটা কি চক্রান্ত করা হয়েছিল বলে? অবশ্যই বাম জামানায় আমার বিরুদ্ধে ৬৫টা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তার মধ্যে এখন পর্যন্ত প্রায় ৫৫টা মামলা নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে ১৯টা ৩০২-এর মামলা ছিল। বর্তমানে যে মামলাগুলো চলছে সেগুলো সওয়াল জবাবের ভিত্তিতে বিগত মামলাগুলো থেকে আমি পরিত্রাণ পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস মহামান্য আদালত সওয়াল জবাবের ভিত্তিতেই এই কেসগুলো নিষ্পত্তি পাবো এবং আমি বেকসুর খালাস পাবো। আজকে দুবরাজপুরে প্রচুর পরিমাণে লটারি উদ্ধার হয়েছে, নকল লটারি প্রায় ১০ কোটি টাকার উপরে। এই ব্যবসা যেভাবে চলছে, কি বলবেন জেলা জুড়ে কিভাবে? এ বিষয়ে একটা কথাই বলবো, আপনাকে জানতে চাইবো ওটা উদ্ধার করেছে কে? নিশ্চয়ই বীরভূম জেলা পুলিশ। এটা বীরভূম জেলা পুলিশ প্রশাসন সাফল্য বলে মনে করি। যার জন্য বারবার আমি বলি, বীরভূম জেলা পুলিশ প্রশাসন সততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা কাজ করে চলেছে, আগামী দিনেও করবে। শুধু লটারি নয়, বীরভূম জেলায় যেসব দুর্নীতিমূলক কাজগুলো হচ্ছে বা হয়েছিল বিগত দিনে, সেসব কাজগুলো বর্তমানে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে সেগুলো বন্ধ করছে, আগামী দিনেও করবে।